হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আমার ব্যক্তিগতভাবে ভাষণ দিচ্ছি। আমার কাছে যারা ভালোবাসার বলতে একদম কাছে নিকটে, আসলে মানুষ মানুষ কিন্তু নুন খায় নেমু খারামি করে, কিন্তু আমার সাথে যারা থাকছে বিগততে পাইছি, কুড়ায় পাইছি, যেভাবে পাইছি পাওয়ার মতোই, কিন্তু বিপদে আপদে সবসময় আমার পাশে থাকছে। আমার পার্সোনাল কাজে, আমার ব্যক্তিগত কাজে, তারপরে হচ্ছে মানে সব সময় তাদের আমি কাছে পাইছি। তো আমি তাদেরকে আজকে হাজির করতে চাচ্ছি, উপস্থিত করতে চাচ্ছি। তার কারণ হচ্ছে আমি দিনে একটি আপনাদের মাঝে ভিডিও ধারণ করছিলাম, যেটাতে আমি বলছি যে হয়তো পরবর্তীতে আমি জানি না, আসলে ভবিষ্যৎ একদম পুরো অন্ধকার। মানে মনে হচ্ছে যে আমি কোনো অন্ধকার রাস্তার মধ্যে লাইট ছাড়া হেঁটে যাচ্ছি। সামনে শুধুই অন্ধকার, গর্ত আছে, না সোজা রাস্তা, না বেঁকা রাস্তা, কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে যে আমার জীবনে এরকম ঝড় আসবে আমি বুঝতে পারি না এগুলা। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার যত ভালোবাসার মানুষ আছে তারা সবাই সেখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আমাদের আমার যে ভালোবাসার দিনটা, দাদা হুজুর এখনো আসতে পারে নাই, আসে নাই, হয়তো আসবে। একদম ভেঙে চুরে ফেলতে ভয়টাই না। তো সবাই আর্তনাদ করতেছে, আমি পার্সোনালভাবে কথা বলছি। তো এই কথা বলার মাঝখানে হচ্ছে মানে তারা হয়তো আর পরবর্তীতে আমি ডাকলে শুনতে পাবে না, আমি দেখতে পাবো না, অনেক কিছু। তো যাই হোক, আমি তাদের সাথে কথা বলি, যদি কোনো উপায় বের করে দেয়। আমি বলছি, আমি গত রাত্রে সারা রাত তো ঘুমাইনি একটুকু। আপনারা দেখছেন যে অনেক রাত্রে একটা ভিডিও ধারণ করছিলাম। তো আসলে ভিউয়ার্স, সব থেকে বড় কথা হচ্ছে যে বিপদ মানুষের কখন কিভাবে আসবে এটা আসলে বলা বাহুল্য। আর জিন জাতি মানে সবাই, অনেকেই হয়তো হয়তো বলতে আমাকে বলছেনই, জানাইছেন যে জিন জাতি নিয়ে আকাশ ভাই খেলা করেন না, এটা ভালো নয়। হয়তো আমার এক কাছের বড় ভাই, সে বলছে যে এখানে মৃত্যু বেশি, বিপদ বেশি। তাই আসলে ভিউয়ার্স, ওই যে একটা কথা আছে না, যে ভালো কাজের বাধা বিপদ শাস্তি এগুলো হবে। আমি জানি না, আমি আমি ওই যে একটা কথা আছে যে আসলে মনে চিনে পাপ আর মায়ে চিনে বাপ। তা আমার মন বলতেছে যে আমি ভালো কাজ করছি। এখন শিমুল ভাই, অরুণ ভাই আছে, সজীব ভাই আছে, আমাদের সাথে ছিল মুরাদ ভাই, বিগত দিনে আরো কিছু ছিল, তারা হয়তো আমার সাথে থাকছে। তারা জানে যে আমি কি কাজ করি, এবং আপনারাও কিন্তু জানেন, এটা সাক্ষী। তো এরই মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি তাদের ডাকি, আসলে তাদের তো সময় নষ্ট করে লাভ নেই, অনেক কিছু ইয়া করতে। আর বিয়ার্স, আমি সংকেত পাচ্ছি যে দাদা হুজুর আসার ইয়া হচ্ছে, কিন্তু একটু দাঁড়ান, আপনারা মানে প্রস্তুত কি। আমি একটু দাদা হুজুরের সাথে কথা বলি, মানে তার সাথে একটু পরে কথা বলবো, আর তার যদি কাজ থাকে তো করে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
এখানেই থাকবে। বলতেছে সমস্যা নেই, আমি তোমার জন্য বসে আছি, আমাকে ডাক দিই। চল ভাই, আমি প্রথমে মাদার বিনকে ডাক দিই। মাদার বিন, আমার মাদার বিন শিমুল ভাইপুর আছে, তো মাদার বিন জীবন ভাইপুর আসতেছে। তো বিগত দিনে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো সবই জানেন, সবই বলছি। তো বিগত দিনে বিপদে আপদে আপনাদেরকে আমি পাশে পাইছি, আরও পাশে যারা দাদা হুজুর আছে উপস্থিত হইল। আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমি আপনাকে বলতেছি, বিপদে আপদে সবসময় আমি পাশে পাইছি, আমার ব্যক্তিগত অনেক কাজ আপনাদের দিয়ে করাইছি। এর মধ্যে আপনারা কখনো বলতে পারবেন না যে হুজুর বা আকাশ বা উস্তাদ আমাদের দিয়ে খারাপ কাজ করাইছেন বা অমুকের ক্ষতি করাইছেন। হ্যাঁ, আপনাদের রাগান্বিত করে দিচ্ছি আমি, আপনাদের মুড, আপনাদের রাগ না থাকলেও আমি রাগ বাড়ায় দিচ্ছি। কেন? যেন কোনো সমস্যার জায়গায় পাঠাইলে যেন আপনারা রাগান্বিত হয়ে তাকে সাহায্য করে দিয়ে আসতে পারেন। এমন কিছু করি নাই যে অন্য জিন জাতিকে আপনারা শাস্তি এতটাই পরিমাণ দেন যে মরে যাবে, এরকম কিছু করাইনি। তারপরে যখন ধরা ছোঁয়ার বাহিরে বা বিপদ হচ্ছে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়েছেন, মারছেন, মারতে মারতে চলে গেছেন, তারাই দিয়েছেন, অনেক কিছু করছেন। তো আমি আপনাদেরকে ডাকলাম এর জন্যই, গত রাত্রেও বলছি যে আপনারা বলছেন যে কিছু করার নাই। তো আমিও সেটা বুঝতেছি যে আপনাদের কোনো কিছুই করার নাই, আপনাদের অনেক শক্তিশালী বা শক্তি থাকার পরেও কিছু করার নেই। তো শুধু এতটুকুই বলবো যে পরবর্তীতে হয়তো আমি জানি না যে আমি আপনাদেরকে দেখতে পাবো কিনা, কারণ আমার যে রুহানি শক্তিটা আছে এটা নষ্ট হয়ে যাবে হয়তো, আমি দেখতে পাবো না, আপনাদের সাথে কথা বলতে পারবো না, আপনার কথা শুনতে পাবো না, হয়তো ভুলতে পারবেন না কখনো আমাকে, পাশে থাকবেন, আমি এটা বিশ্বাস করি যে পাশে থাকবেন, পাশে থাকবেন। তো আপনাদের কাছে যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দেন, মাফ করার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। তওবা আস্তাগফিরুল্লাহ। আপনারা আমাকে মাফ করে দিন। হুজুর, আপনি হয়তো জানেন আমাদের অনেক শক্তি, কিন্তু হুজুর আমরা চাইলেই কিচ্ছু করতে পারবো না হুজুর। সেটা আমি জানি, সেটা আমি জানি। এই কথাগুলো বারবার বলে মনে করায় দেন না যে আমার সামনে বিপদ হতে যাচ্ছে। তো যাই হোক,
যদি কখনো যেভাবে হোক চুক্তিগুলো আমার থেকে যায়, যেহেতু সুযোগ একটা দিচ্ছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে কয়েকটা দিনে আমি আপনাদের দেখতে পাই বা আপনাদের কথা শুনতে পাই, এই কয়েকটা দিন দূরে কোথাও যায় না। আমি আপনাদেরকে সবসময় দেখতে পাই, সবসময়, সব সময়ের জন্য আমার কাছে কাছেই থাকে। আর আরেকটা কথা, আপনার দুষ্টামিগুলো আমি আর একটাবার দেখতে চাই। এখন না, হয়তো আমি ডাক দিব, দু একের মধ্যে ডাক দিব আপনার আমার ভালোবাসার ভিউয়ার্সগুলো আপনার দুষ্টামিগুলো দেখতে চাই। খুব ভালোবাসে আপনার দুষ্টামিগুলো। অনেকেই দেখতে চাইছে, কিন্তু সময় কাজের অভাবে দেখাইতে পারি নাই। এই কষ্টের মাঝে থেকেও আমি যদি ডাকি, তাহলে একটু আমার জন্য হইলেও একটু দুষ্টামিগুলো দেখা করবেন আমার সাথে, দেখতে চাই। আমি ডাক দিব, আর সবসময় আমার পাশে থাকেন। বেশি সময় নষ্ট করবো না, দাদা হুজুরের সাথে একটু কথা আছে জরুরি। আপনারা যান। আসসালামু আলাইকুম। আমার পাশে থাকা যত ভালোবাসার আপনারা আছেন, তারা থাকেন। কারণ আসলে ভিউয়ার্স, আমার অনেকেই আছে যাদের মানে ওইভাবে ডাকতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তাও প্রোগ্রাম শেষ হবে না। অনেক অনেক এখানে উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাঁশবাগান কিন্তু একদম বাতাসের ঝড় তুলে নিচ্ছে। কারণ আমি যে জায়গায় কাজে গেছি, যত খারাপই হোক, আমি তাকে বন্ধু বানায় ফেলাইছি। আসলে সবসময় কিন্তু ওই যে মায়ের থেকে তারা ভালো যদি করে ভয়, আমি সবসময় ভালোবাসি, আমার কথার দ্বারায় আমি তাদেরকে বন্ধু বানায় ফেলেছি, আমার ভালোবাসায় পড়ে গেছে, আমার প্রেমে পড়ে গেছে। সবাই আজকে উপস্থিত এই জায়গায়, সবাই। তো সেভাবে সময় দিতে পারছি না। আমি আমার দাদা হুজুরের সাথে কিছু কথা বলবো। শিমুল ভাই, আপনি প্রস্তুত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, সে কোন পরীক্ষায় আমি পড়লাম, কোন বিপদ আমার মাথার উপর চেপে বসছে। ভুল ভুল তো হুজুরেরও ছিল। হুজুর কেন তার মায়া জাল দিয়ে তার আসনকৃত জায়গা বন্ধ করে রাখছিল, আমি কেন দেখতে পারলাম না? এটা কি তার ভুল ছিল না? ভুল ছিল। তো সব থেকে বড় ভুল আমি স্বীকার করতেছি, তার আসন ভঙ্গ হয়েছে। কারণ আমল করতে করতে, প্রত্যেকটা আমল আপনি জানেন যে অনেকবার পাঠ করতে হয়। করতে করতে যখন বাধাপ্রাপ্ত হয়, বন্ধ হয়ে যায়, কেউ জ্বালাতন করে, তখন রাগান্বিত আমিও রেগে যাই। কাজে বসলে, আমলে বসলে
এটা আমার ভুল ছিল, কিন্তু তার কি ভুল ছিল না? ছিল তো। এত বড় শাস্তি কিভাবে দিল আমি বুঝতে পারছি না। সে ভাবছিল তুই অনেক তুই একটি ভালো মানুষ, কিন্তু তার অনেক বড় ধ্যান মগ্ন, অনেক শক্তি, অনেক দিনের আসনা। সে আর কিছুদিন সেই ধ্যানে থাকলে সে অনেক শক্তিশালী, অনেক বড় কিছু হয়ে যেত। কিন্তু সেই ধ্যান থাকা অবস্থায় ওদের টিমে মানুষ গিয়ে তার ধ্যান নষ্ট করে দেয় দাদা, এবং সে অনেক রাগান্বিত হয়ে সাথে সাথেও অভিশাপটা দিয়ে দেয়। আচ্ছা, আমার এখানে একটা কথা দাদা, যে তার এই যে একটা বড় পাওয়া হয়তো না বোঝার কারণে নষ্ট হয়ে গেছে। আমি তো বললাম যে তার ভুল ছিল মায়াজাল দিয়ে তার আসন বন্ধ করে রাখা। দ্বিতীয় ভুল হচ্ছে তার লোভ, সে পাইল না। এই লোভে, ক্ষোভে যে এত বড় একটা শাস্তি দিল, এটা কি তার ভুল না? এটাও কিন্তু তার ভুল। আমি ছোট, যতটুকু জ্ঞান অর্জন করছি আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি তো বুঝতে পারছি সে লোভে, লোভে কিন্তু পাপ, পাপে মৃত্যু। দাদা, আপনি কিন্তু জানেন আপনার বয়স কিন্তু অনেক, আপনিও বুঝেন তো। এই যে ভুল, এই ভুলগুলা কে ধরাই দিবে? তিনি বড়, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, তাকে সালাম করি, তাই বলে তাই তার ভুলগুলাকে আমি বোঝাতে পারি না? হ্যাঁ, তবে সে বুঝতে পারছে হয়তো যে এটাতে আমি না বোঝার কারণে তার ভুলগুলা সে নিজে বুঝতে পারছে। না বুঝতে পারলে আমাকে সাথে সাথে কোনো সুযোগের রাস্তা বের করে দিত না। তো আমি আপনাকে কি বলতে চাচ্ছি, আবার কি বলছি, সেটা কিন্তু আপনি জানেন যে এটা থেকে অন্য উপায়ে, কারণ আপনি আমার দুর্বল জায়গা জানেন, হ্যাঁ, যারা আমার কাছে থাকে তারা সবাই কিন্তু আমার দুর্বল জায়গাগুলো জানে। তোর তো দুর্বল তো জায়গা একটাই। আমি চাচ্ছিলাম যে এই রাস্তাটা, এই দুর্বল জায়গা যেন আমার না থাকে। এই দুর্বল জায়গা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে, যত বাধা, যত বিপদ, আমি যদি মারাও যাই বা মৃত্যুও বরণ করতে হয়, আমি মেনে নিতে রাজি। আমি চেষ্টা করব। আমি যখন শুরুতে চেষ্টা করছি, আমি আবার চেষ্টা করতে রাজি। যত কষ্টই আমার হোক, হবে। কিন্তু যখনই এই দিক দিয়ে যখন আমাকে মানে বিপদে ফেলানো হয়েছে, তখনই আমি মানে খুব কষ্ট পেয়ে গেছি যে এই দিক থেকে আমি পারতেছি, কিন্তু এই দিক দিয়ে কেন আমাকে দুর্বল জায়গায় হিট করলো? শাস্তিটা তো অনেক বড় হয়ে গেল। এদিকে অনেক ত্যাগ স্বীকার, এদিকেও ত্যাগ স্বীকার, মানে দুই দিক দিয়েই ত্যাগ স্বীকার। এই যে সারা জীবন আমি যতদিন, আমার জীবনই বা কতটুকু, কতটুকু আমার বয়স, যখন খেলার সময়, যখন বেড়ানোর সময়, তখন থেকে আমি এগুলো করতেছি শখের জন্য। আপনি তো সবই জানেন। তো তখন থেকে আজ পর্যন্ত যত সময়, এগুলো সবই আমার নষ্ট করে দিল। এইদিকে একটা ত্যাগ, আবার এতগুলা অর্থ যখন আমি খরচ করব, তখন হয় আমাকে ঋণ কে দিবে এত টাকা? আসলে বর্তমান আমাদের মানুষ জাতি এমনই যে যার আছে তাকে শুধু দেয়, যার নাই সে দিতে পারবে না, এই হিসাবে দেয় না। তো কোনো প্রকারই একমাত্র আমার সম্বল আমার বাড়ির জায়গা ছাড়া কোনো বুদ্ধি নেই। কারণ আমার ইচ্ছা, আমার বেঁচে থাকার শখই এটা। শখ মরে গেলে কিন্তু মানুষের সব, একটা মানুষের বেঁচে থাকার মেন উদ্দেশ্যই হচ্ছে ইচ্ছা। মানুষের যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু সে বাঁচার আশা হারায় ফেলায়। আমিও সেই পর্যায়ে চলে আসছি। আজকে 2 দিন যাবত আমি এটাই ভাবতেছি, কি করব জানি না, কি দুর্ঘটনা ঘটে ফেলবো। যদি কখনো ঘটায় ফেলি তাহলে
জানি আল্লাহ তাআলার কাছে মাপ পাবো না, কারণ আত্মহত্যা বা জীবন নষ্ট করা মহাপাপ। জীবন যেহেতু দিতে পারবো না, সেহেতু কেড়ে নেওয়ার মালিকও আমি না। তারপরেও দাদা, যদি আপনি আর একটা বার হুজুরের সাথে কথা বলে আমাকে অন্য একটা রাস্তা বের করে দিতে পারেন। দেখেন, তুই যেহেতু বলছিস, তাহলে আমি দরবেশ হুজুরের সাথে এখনই এই অবস্থায় একটু কথা বলে আসি। আপনি যাওয়ার প্রয়োজন নেই, আপনি গায়েবী ভাবে আপনি কথা বলেন। জীবন ভাই, এটার মনে নেই কিন্তু ঘাড় ব্যথা করছে। ও আল্লাহ! আমি কথা বললাম, কিন্তু একটা সমস্যা আছে। বলেন। আমি জানি তোর দুর্বল জায়গা একটাই, সেটা হলো আর্থিক অবস্থা। তুই যদি আর্থিক অবস্থার জন্য কিছুদিন সময় বাড়িয়ে নিস, তাহলে হয়তো তুই একটু বেশি জোগাড় করতে পারবি। কিন্তু এই দিন বাড়ি নেওয়ার জন্য তোর অনেক পদে পদে বাধা সৃষ্টি হবে এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বাধা সৃষ্টি হবে, যার জন্য তোর জীবনও চলে যেতে পারে। ওই দিকে না হয় আমি প্রস্তুত ছিলাম, কিন্তু এই দিক থেকে আমি বিষয়টাই আপনাকে বললাম। আপনি সময় বাড়ানোর কথা বলতেছেন। সময় বাড়ানোর হিসাব হচ্ছে কি, যে তাকে যে যে আমাকে যে শর্ত দিচ্ছে, হ্যাঁ সময় বাড়ায় নিছেন, এটাও একটা উপকার। কিন্তু আমি চাচ্ছিলাম যে ওইগুলো বাদ দিয়ে যদি যত কঠিন আমল দিক, যত কঠিন পরিস্থিতি দিক, যত কিছু করা যাক, তা করাবে আমাকে দিয়ে। যদি বলে যে হ্যাঁ অমুক কাজ করতে হবে, 7 তাল মাটির নিচেও যদি যাইতে বলে, আমি প্রয়োজনে চেষ্টা করব, না পারি আমি না পারবো চেষ্টা করব। কিন্তু ওই বিষয়টা যদি বাদ দেওয়া যায়, কারণ আমি কোন না, পরিস্থিতিতে আছি একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। যেহেতু দরবেশ হুজুর একবার বলে দিয়েছে, এটা বাধ্যতামূলক করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। আমি তোকে অনেক ভালোবাসি এবং তুইও আমাকে অনেক ভালোবাসিস। একটা কথাই মাথায় রাখবি, খারাপ সময় সবাই পাশে থাকে না। যে খারাপ সময় পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু। খারাপ সময় এটা সময় না, আগামীতে ভালো সময় আসবে ইনশাআল্লাহ, কিন্তু তার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আচ্ছা দাদা, আমি দেখি। তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে সময়টা একটু বাড়িয়ে দেন। আমাকে সময়টা হয়তো জানিয়ে দেন, হুজুরের কাছ থেকে সময় নিয়ে।
আর আমি দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জীবন ভাই, এটা কিসের ইঙ্গিত দিল? খারাপ সময় আগামীতে ভালো সময়। আমি চিন্তা করতেছি আগামীতে খারাপ সময়, আর দাদা চিন্তা করতেছে আগামীতে ভালো সময়। বিশাল প্যাচে পড়ে গেলাম। কথাটা অবাক না? কি বলছে ভাই? আগামীতে ভালো সময়, ভালো সময় পাবো কেমন? আগামীতে ভালো সময় আমাদের জন্য। কথাটা বুঝো। আমি চিন্তা করতেছি যে আমার আগামীতে খারাপ সময় আসতে যাচ্ছে, একটু মনে প্রাণ এলো। কিন্তু দাদা ইঙ্গিত দিয়ে গেল হুজুরের সাথে কথা বলে যে আগামীতে ভালো সময়, খারাপ সময় যাচ্ছে, ভালো সময় আসতেছে। তার মানে উফ, মানে এই সময়কে পৌঁছাইলে সময় কাটা সময় পার করে ভালো এরকম একটা ইঙ্গিত দিয়ে দিছে। ভবিষ্যৎ কিছু জানে কিন্তু বললো না। হয়তো হুজুর বলছে কিন্তু আমাকে দাদা বললো না। বললে হয়তো একটু সাহসটুকু আবার বাড়ত। মনের সাহসই বড় সাহস। যতটুকু ইঙ্গিত দিছে এতে কিন্তু আমার একটু হলো শেষ বাদ। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এটাই একটা ভালো ইঙ্গিত। যতটুকু করছে আলহামদুলিল্লাহ। যাই ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে একটু মনে শান্তি আসলো যে ভালো কিছুর ইঙ্গিত পাইলাম আমি। আপনারা হয়তো কি বুঝছেন আমি জানি না, তবে এতে অনেক কিছু বোঝাচ্ছে সামনের দিনে। আমাকে এটা করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর তবে ভিউয়ার্স, আমার এই ভালোর দিনে আমাকে দেখতেই হবে সামনে আমার কি। আপনাদেরকে আমি বারবার বলছি যে একটু পাশে দাঁড়ান। আপনাদেরকে দয়া করে বলছি আপনারা একটু পাশে দাঁড়ান। আমার এই ইঙ্গিতের পেছনে লক্ষ্য করা লাগবে, ইনশাআল্লাহ টার্গেট করা লাগবে। ইনশাআল্লাহ। ভাই একটা কথা কি জানেন, আপনার সাথে তো অনেকদিন ধরে ভিডিও করি ভাই। আপনি এরকম জায়গায় একটা বিপদে পড়বেন আর এরকমভাবে মানুষের সাহায্য চাইবেন, এরকম কোনো সময় ভাই দেখিনি না। আজ পর্যন্ত আমি আজকে ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সরা বলতে পারবে না আমি ওদের সাথে অনেক দিন বেশি থাকছি। কখনো আমি আপনাদের কাছ থেকে কিছু চাইছি বা কোনো বিপদে পড়ছি, এরকম কখনোই করি নাই। হ্যাঁ, তবে অনেক দিন চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে যাই হোক একটু আমার প্রাণের জীবন আসছে দাদা হুজুরের ইঙ্গিতটায়। ভালো লাগতেছে বিষয়টা মনের দিক থেকে। তো চ্যানেল যখন চালু করি তখন হচ্ছে কি যেন একটা কার যেন একটা বিপদ হয়েছিল। তো হঠাৎ করে আমাদের একজন ছিল আমার টিমের, সে উঠে বলল যে যদি কেউ পারেন একটু সাহায্য করেন, এতটুকুই সে বলছিল। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো কারোরে বলি নাই যে এটা সাহায্য করেন, এটা সাহায্য করেন, আমি কখনো চ্যানেলে বলিনি। বিপদে পড়লে আমার কাছে কিছু বড় ভাই, আশেপাশে ভালোবাসার মানুষ, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েছি, কিন্তু চ্যানেলে এইভাবে বলা হয়নি। কিন্তু এমন একটা বিপদ যে সামান্য একটু আর্থিক বিষয়টা হলে তাও মেনে নেওয়া যায়, এখানে ওখান থেকে টান দিতাম, বা একটা নিকৃষ্ট কাম সুদের পর যদি নেওয়া লাগে তাও নিতাম। কিন্তু এমন একটা অ্যামাউন্ট যা আমার জন্য মনে হচ্ছে যে একদম পাহাড় সমান আমার জন্য, হয়তো আর 5 জনের কাছে নাও হইতে পারে ছোটখাটো। যাই হোক ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনাদের কাছে একটাই দাবি, যদি আপনাদের কাছে মানে সব কিছু বাদ দিয়ে যদি কোনো রকমভাবে পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে,
ভালো কিছুর লক্ষ্যে, তাহলে আপনারা আমার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসার মানুষগুলা আমার জন্য বিপদে আপদে ঝাঁপায় পড়বে, কারণ আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে আপনাদের ভালোবাসা পাই নাই। আমি এখনো আশা করি যে আপনাদের ভালোবাসা আমি পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।